প্রাচীন মিশরের ধর্মতত্ত্ব সম্বন্ধে কিরোর মনে ছিল দারুণ কৌতূহল। কেবল পুঁথি পড়ে এ কৌতূহল মিটল না। প্রাচীন মিশরকে আরও ভালো করে জানবার জন্য তিনি মিশরের পথে পাড়ি দিলেন। সোজা গিয়ে হাজির হলেন লুক্সরে। সেখানে কিছুদিন থাকবার পর স্থানীয় একজন অভিজাত শেখের সঙ্গে কিরো সাহেবের খুব বন্ধুত্ব হলো। শেখ সাহেব তখন ম্যালেরিয়ায় ভুগতে ভুগতে মরণের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিলেন। কিরো কুইনাইন অন্যান্য ওষুধপত্র দিয়ে তাকে সুস্থ করে তুললেন। কৃতজ্ঞ শেখ সাহেব কিরোকে দিলেন এক বিচিত্র উপহার। উপহারটি হলো একখানা হাত, মমির হাত। এ উপহার পেয়ে কিরো সাহেব তো খুব খুশি, কিন্তু কার হাত ওখানা? বুড়ো শেখ এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। কিরোর মনে জেগে উঠেছিল অদম্য কৌতূহল। তিনি হাতখানা সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন। শেষ পর্যন্ত হদিশও পেয়ে গেলেন। হাতখানা প্রাচীন মিশরের রাজকন্যার। কিন্তু রাজকন্যার হাতখানা তার দেহ থেকে বিচ্ছিন্ন করল কে? কার এত বড় সাহস? দেখেই বোঝা যায় যে হাতখানাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে তারপর আলাদাভাবে মমি করা হয়েছিল। আবার খোঁজ নিতে শুরু করলেন কিরো। অনেক অনুসন্ধানের পর প্যাপিরাসের চিত্রলেখার মধ্যে খোঁজ পেয়ে গেলেন। কিরো জানতে পারলেন যে কাটা হাতখানা হলো ফেরাও আখ আটানের মেয়ের। এই ফেরাও প্রাচীন মিশরের ধর্মজগতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। রা আমান, ওসাইরিস, ইসিস, হোরাস এবং সেট ইত্যাদি অনেক দেবতার পূজার পরিবর্তে তিনি তার রাজ্যে একমাত্র সূর্য দেবতা আটানের পূজার প্রচলন করেছিলেন। আমান ফেরাওয়ের এই ধর্মমত মেনে নিতে পারলেন না। ফেরাওয়ের নিজের মেয়ে পর্যন্ত তার বিরোধিতা করলেন। রাজদ্রোহের জন্য তার একখানা হাত কেটে ফেলা হলো। তারপর তাকে দেওয়া হলো প্রাণদণ্ড। এরকম একখানা ঐতিহাসিক হাত পেয়ে কিরো সাহেব যে খুশি হবেন তাতে আর সন্দেহ কি। দেশে ফিরবার সময় কিরো হাতখানা সঙ্গে নিয়ে ফিরলেন। সেখানা রইল তার লন্ডনের বাড়িতে, নিজস্ব সংগ্রহশালাতে। অনেক অনেক বছর কেটে গেল। একদিন সংগ্রহশালায় বসে কাজ করতে করতে একটা ব্যাপার দেখে কিরো চমকে গেলেন। দেখলেন শোকেসের মধ্যে রাখা মমির হাতখানায় যেন পরিবর্তন এসেছে। হাতখানা ছিল কালো, পাথরের মতো শক্ত। কিন্তু অবিশ্বাস্য হলেও এটা সত্য যে এখন ওখানকার মধ্যে জীবনের রং দেখা যাচ্ছে। ওখানে আর শক্ত নেই, কেমন নরম, কেমন পেলব হয়ে উঠেছে যেন। হাতখানায় যেন প্রাণের সঞ্চার হয়েছে। স্তম্ভিত হয়ে গেলেন কিরো। কিন্তু দীর্ঘকাল তিনি অলৌকিক আর অতিপ্রাকৃত ব্যাপার নিয়ে গবেষণা করেছেন। হাতের ব্যাপারটা নিয়ে কিছু চিন্তাভাবনা করবার পরই তিনি পরিবর্তনের সম্ভাব্য কারণটা অনুমান করতে পারলেন। রাজকন্যার মুক্তি আসন্ন। এখনও কি তিনি অঙ্গহীনা হয়ে থাকবেন? কিরো ঠিক করলেন রাজকন্যার কাটা হাত তিনি তাকে ফিরিয়ে দেবেন। কিন্তু কি করে? হ্যাঁ, তার উপায় আছে। তখন অক্টোবর মাসের শেষের দিক, সামনেই 31শে অক্টোবর। সেদিনের রাতটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সে হলো হ্যালোউইনের রাত। এই রাতে বিদেহী আত্মারা অতৃপ্ত কামনা বাসনা পূরণের জন্য নেমে আসে পৃথিবীর বুকে। কিরোর মনে হলো সামনে হ্যালোউইন রাতেই হয়তো সেই সুদূর অতীতের মিশরীয় রাজকন্যা ওসাইরিসের ধূসর জগৎ থেকে অবতীর্ণা হবেন মরজগতে, নিজের দেহ থেকে বিচ্ছিন্ন হাতের সন্ধানে।
হাতখানা রাজকন্যাকে উৎসর্গ করবেন কিরো। অতৃপ্ত রাজকন্যা তৃপ্তি পাবেন। মরজগতের বন্ধন থেকে তিনি পাবেন মুক্তি। অমরলোকে উত্তরণের পথে তার আর কোনো বাধা থাকবে না। হ্যালোইনের রাত। গভীর রাতে কিরো আগুন জ্বাললে। মিশরীয় প্রথায় নানা রকম গন্ধদ্রব্য নিয়োগ করলেন সেই আগুনে। অগ্নি প্রস্তুত হলে চিত্রলিপিতে লেখা মন্ত্রপাঠ করে বিদেহী রাজকন্যাকে আবাহন করলেন। এই আবাহন রাজকন্যার আগমনকে আবার গন্ধদ্রব্য নিক্ষেপ করলেন কিরো। কুণ্ডলী পাখি উঠল নীলাভ ধোঁয়া, গন্ধদ্রব্যের সংস্পর্শে সুগন্ধি। গম্ভীর কণ্ঠে মন্ত্রপাঠ করতে লাগলেন কিরো। কালো রাত এগিয়ে চলল উষার তরুণদার লক্ষ্য করে। কিরোর মন্ত্রপাঠ থামল না। প্যাপিরাসের লিখন যদি সত্যি হয়, তবে পবিত্র মন্ত্রের আকর্ষণে বহু যুগের ওপার থেকে এক প্রয়াগ রাজকন্যাকে আসতে হবে আবাহনকারী সাধকের সামনে। মধ্যরাত কেটে গেল। চারপাশ নিথর নিঝুম। সুগন্ধি নীলাভ ধোঁয়ায় ঘরের সব কিছু অস্পষ্ট হয়ে গেছে। চেনা ঘরখানায় কেমন যেন অচেনা, কেমন যেন রহস্যময় হয়ে উঠেছে। অপার্থিব লোকের এক টুকরো যেন ভেঙে পড়েছে এ ঘরখানার মধ্যে। কিরোর মন্ত্রপাঠ চলতে লাগলো। গম্ভীর কণ্ঠে সে মন্ত্রপাঠ বুঝি অদৃশ্য ইথার সমুদ্রে জাগিয়ে তুলল কম্পন। মৃত্যু নদীর ওপারের ছায়ালোকের বিদেহী বাসিন্দারা বুঝি সেই কম্পনের সাহায্যেই রূপ ধারণ করবার প্রচেষ্টা করতে লাগল। হঠাৎ এক অচিন লোকের অজানা সুরভিতে ভরে গেল সমস্ত ঘরখানা। আসছে আসছে বহু যুগ আগের সেই কন্যা এবার আসছেন কিরোর সামনে। মন্ত্রপাঠ সুরেলা হয়ে উঠল। দরজার সামনে দেখা দিল এক সুতনুকা নারী মূর্তি। কৈশোর পেরিয়ে সবে যৌবনের পথে পা দিয়েছে এই কন্যা। পরনে তার মূল্যবান মিশরীয় পরিচ্ছদ। শিরভূষণে মিশরের রাজবংশের প্রতীক উদ্যত ফনা সর্প। রাজকন্যার ডান হাতখানা নেই। তার চোখের দৃষ্টি বিষণ্ণ, কিন্তু সেই বিষণ্ণতার মাঝখানেও যেন একটু প্রত্যাশার আলো দেখা যাচ্ছে। কাটা হাতখানা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন কিরো। রাজকন্যার মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। কিরো আবার উদাত্ত কণ্ঠে মন্ত্রপাঠ করতে লাগলেন। মিশরীয় তন্ত্রের কথা যদি সত্যি হয়, তবে এই পদ্ধতিতেই বহু যুগের ওপারের মিশর কুমারী তার বিচ্ছিন্ন হাতখানা ফিরে পাবেন। অবাক কাণ্ড, হাতখানা ফুলল না, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে লাগলো। মন্ত্রশক্তির কাছে সর্বভূক অগ্নিদেবকেও হার মানতে হলো। কিছুক্ষণের মধ্যেই হাতখানা বালুকণার মতো কতগুলো কণায় পরিণত হলো। রাজকন্যার মুখ আরো উজ্জ্বল হয়ে উঠল। ঠোঁটের কোণে চোখের দৃষ্টিতে ফুটে উঠল হাসি। এরপর কাটা হাতের সূক্ষ্ম কণাগুলো যেন হাওয়ায় ভর করে ছুটল রাজকন্যার দিকে। রাজকন্যার চোখ মুখ থেকে যেন আনন্দ উপচে পড়ছে। কণাগুলো জড়ো হতে লাগলো রাজকুমারীর বাহুমূলে। কিছুক্ষণের মধ্যেই জমাট বাঁধা কণাগুলো একটা নির্দিষ্ট আকার পেয়ে গেল। সে আকার হাতের মতো। বহু যুগ পরে রাজকন্যার কাটা হাত আবার জোড়া লাগলো। তৃপ্ত রাজকন্যা কিছুক্ষণ কিরোর দিকে তাকিয়ে রইলেন। তার দৃষ্টিতে ফুটে উঠল কৃতজ্ঞতা। তারপর ধীরে ধীরে তার দেহ মিলিয়ে গেল। ঘরে ফিরে তাকালেন কিরো। যজ্ঞের আগুন
নিভে গেছে। যজ্ঞকুণ্ডের ওপর ছড়ানো রয়েছে এক রাস সুগন্ধি ফুল, মিশরী ফুল, কৃতজ্ঞ মিশর কুমারীর উপহার। যে আমার জীবনে হতে পারে তা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। এ জগতে কত বিস্ময় না আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। বিপুল এই পৃথিবীর কতটুকু জানি। সমাপ্ত। কাউন্ট লুই হ্যামন তার ছদ্মনামে বেশি পরিচিত, আর সে ছদ্মনামটি হল কিরো। গ্রিক ভাষায় কিরো শব্দটির অর্থ হল হাত। কাউন্ট লুই ছিলেন বিখ্যাত হস্তরেখাবিদ। কিন্তু কিরো কেবল হাত দেখার বই লেখেননি, তিনি কতগুলো ভৌতিক কাহিনীও রচনা করেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করে তিনি নানা বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছিলেন। অলৌকিক এবং অতিপ্রাকৃত অনেক ব্যাপারের মুখোমুখি তাকে হতে হয়েছিল। তাই অভিজ্ঞতা প্রসূত কাহিনীগুলি সত্যি ভূতের গল্প, ট্রু গোস্ট স্টোরিজ নামক একখানি সংকলনে প্রকাশিত হয়। সেই সংকলন থেকে একটি ছোট কাহিনী চয়ন করে এখানে পরিবেশন করা হয়েছে।